ও সামরিক কাজের জন্য ড্রোনের প্রচলন শুরু হলেও বর্তমানে দৈনন্দিন অনেক কাজে এর ব্যবহার যেন বিশ্বে বেড়েই চলেছে। পণ্য ডেলিভারি, কৃষিকাজ, পর্যবেক্ষণে যেন ড্রোন এক দক্ষ রোবট যান। এছাড়াও ডেলিভারি ড্রোন ব্যবহার করে দ্রুত এবং দক্ষতার সঙ্গে প্যাকেজ, খাবার এবং অন্যান্য জিনিসপত্র সরাসরি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থা চালু করছে মালয়েশিয়া। প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য পাইলট প্রকল্প শুরু করতে চলেছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন বা MCMC। যে প্রকল্পটি মালয়েশিয়ান রিসার্চ অক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত হবে। এই প্রকল্পের মাধ্যমে মালয়েশিয়ার দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম, সঠিক রাস্তা এবং অবকাঠামোবিহীন স্থান সহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের অ্যাক্সেস দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে চায়। MCMC বলছে, গ্রামীণ সম্প্রদায়ের জন্য এমন প্রযুক্তি ব্যবহারে খুবই কাজে দেবে। এটি 2026 সালে 150 এবং পরের বছর 392টিতে সম্প্রসারিত করার কথাও ভাবছে মালয়েশিয়া। দূর থেকে নিয়ন্ত্রিত ও চালকবিহীন উড়ন্তযান ড্রোন ভবিষ্যতে আমাদের জীবনযাত্রায় আরও বড় ধরনের প্রভাব বিস্তার করবে। ঝুঁকিপূর্ণ অনেক কাজকর্ম অনায়াসে করে দিতে পারবে ড্রোন বা রোবট যান। ফাতিমা সুলতানা, ATN বাংলা।